गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंद पंचम अध्याय षड्विंशति श्लोक থেকে আলোচনা। আজকে 1035তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। गुरु पादपद में प्रणाम निवेदन करे तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णु पादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व न सत्ते च कैलासे वैकुंठे नास्ति अयं रस अत पिबंत सद्भाग्या मामा मुच्यन्ति कहेर्चे। এই ভাগবতম সত্যলোকে স্বর্গলোকে বৈকুণ্ঠে কৈলাসেও নেই। যেখানে ভাগবত শোনার সুযোগ আসে আপনি ভাগবত শ্রবণ করুন। আলোচনা ষড়বিংশতি শ্লোক 26 নম্বর শ্লোক থেকে। सर्वाणि मध्यस्नतया भवद्भि चराणि भूतानि सुता ध्रुवाणि संभ्यवितव्यानि पदे पदे वो विविक्त दिग्भीतदुहारणं मे सर्वाणि मध्यस्नतया भवन्ति
चराणि भूतानि सुता ध्रुवाणि संभ्यावितव्यानि पदे पदे वो विविक्त दिग्भि तदुहाहरणं में। हे पुत्रगण, স্থাবর অথবা জঙ্গম কোনো জীবের প্রতি মাৎসর্য পরায়ণ হয়ও না। আমি তাদের সকলের মধ্যে বিরাজ করেছি জেনে সর্বদা তাদের সম্মান করো, তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। হে পুত্রগণ, স্থাবর অথবা জঙ্গম কোনো জীবেরই প্রতি মাৎসর্য পরায়ণ হয়ও না। আমি তাদের সকলের মধ্যে বিরাজ করছি জেনে সর্বদা তাদের সম্মান করো, তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন হবে। ঋষভদেব ভগবান তা তিনি বলছেন আমি সকলের ভিতরে আছি জেনে কমপক্ষে আমার সম্মানার্থে প্রত্যেকটা জীবকে সম্মান করো। স্থাবর জঙ্গম সব কিছু, গাছপালা, স্থাবর মানে যেগুলো চলতে পারে না, জঙ্গম মানে যেগুলো চলাফেরা করে, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ। আর স্থাবর মানে যেগুলো চলাফেরা করে না, যেরকম 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 গাছপালা, লতা গুল্ম, সবাইকে সম্মান করা উচিত। তাৎপর্য, এই শ্লোকে বিবিক্ত দিগ্ভি শব্দটির অর্থ হচ্ছে মাৎসর্য শূন্য। প্রতিটি জীবই ভগবানের মন্দির, কারণ পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন। ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে অণ্ডান্তরস্থম পরমাণুচয়ান্তরস্থম। ভগবান এই ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু রূপে অবস্থিত। আবার তিনি প্রতিটি পরমাণুতে অবস্থিত। বেদের বাণী অনুসারে ঈশাবাস্য ইদম সর্বম, ভগবান সর্বত্র বিরাজ করছেন এবং যেখানেই তিনি বিরাজ করেন সেটিই হচ্ছে তার মন্দির। আমরা দূর থেকেও মন্দিরকে প্রণাম করি, তেমনি সমস্ত জীবেদের সম্মান করা উচিত। এই তত্ত্ব সর্বেশ্বরবাদ থেকে ভিন্ন। সর্বেশ্বরবাদ মানে মনে করে যে সব কিছুই ভগবান, আবার ভগবান সবার হৃদয়ে আছেন মানে সবাই ভগবান হয়ে যায়নি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, সেটাই বলা হচ্ছে। সব কিছুই ভগবানের সঙ্গে সম্পর্কিত, কারণ ভগবান সর্বত্র বিরাজমান। কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছুই ভগবান। ধনী এবং দরিদ্রের ভেদভাবের ভিত্তিতে কিছু মূর্খ লোক যে দরিদ্র নারায়ণ পূজার প্রচলন করেছে, সেই ভ্রান্ত মতবাদের দ্বারা কখনো প্রভাবিত হওয়া উচিত। আবার কিছু লোক মনে করে যে মানুষ যে গরিব, খেতে পায় না, তাই মানুষকে খাদ্য দান করলে গরিব নারায়ণকে খাওয়ানো হয়। এই ভাষাটা একদম অপরাধ। নারায়ণ কোনো গরিব হতে যাবেন, আর গরিব ব্যক্তিকে কেন নারায়ণ বলবেন? গরিব ব্যক্তির সেবা করছেন ঠিক আছে, গরিব নারায়ণের না। যে আপনি টাকা পয়সা পেয়ে অনেক ধনী হয়ে গেছেন, গরিব নারায়ণকে আপনি কাজের, নারায়ণের কৃপায় আপনি বেঁচে আছেন, আপনি কি নারায়ণের সেবা করবেন? নারায়ণ ধনী অথবা দরিদ্র উভয়ের মধ্যে রয়েছেন। কখনো মনে করা উচিত নয় যে দরিদ্রের মধ্যেই নারায়ণ আছে, তিনি সর্বত্র রয়েছেন। উন্নত ভক্ত সকলকে সম্মান প্রদর্শন করেন, এমনকি একটা কুকুর বিড়ালকে পর্যন্ত সম্মান প্রদর্শন করে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। বিনম্র মহাত্মা তার যথার্থ জ্ঞানের প্রভাবে একজন বিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, একটু গাভী, হস্তি, কুকুর এবং সপজ বা চণ্ডালকে সমদৃষ্টিতে দর্শন করেন। ভগবদ্গীতার ৫ম অধ্যায় ৮ম শ্লোকে কথা বলা হয়েছে। এই সমদর্শিন শব্দটি অর্থ এই নয় যে
জীব ও ভগবান সমান হয়ে গেছে। এখানে বারে বারে একটা জিনিস ফোকাস করা হচ্ছে যে ভগবান সকলের মধ্যে বিরাজমান, তার মানে এই নয় যে সকল জীব ভগবান হয়ে গেছে বা ভগবানের মতো তাকে সম্মান করা হবে। আবার কিছু লোক তো দরিদ্র লোককে শুধু ভগবান মনে করে, দরিদ্র নারায়ণ আর আমি ধনী তার সেবা করব। ছি, নারায়ণের কৃপায় আপনি বেঁচে আছেন, নারায়ণ দরিদ্র হয়ে গেল। হ্যাঁ, মানুষ দরিদ্র, কিছু মানুষ দরিদ্র, কিছু মানুষ মধ্যবিত্ত, কিছু মানুষ ধনী বণিক। প্রভুপাদ এখানে বলছেন ভগবান নারায়ণ সবার অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তর, তিনি অণু পরমাণু সকলের ভিতরে আছেন, সকলকে সম্মান করা উচিত। এই সমদর্শিন শব্দটি অর্থ এই নয় যে জীব ভগবান সমান, জীব ও ভগবানের পার্থক্য নিত্য। প্রতিটি জীবই ভগবান থেকে ভিন্ন। বিবিক্ত দৃক বা সমদ্রিক এই অজুহাতে জীব ও ভগবানকে সমান করে দেওয়া একটি মস্ত বড় ভুল। ভগবান যদি সর্বত্র বিরাজমান, তবু তার পথ সর্বোচ্চ ছিল। মধ্যাচার্য পুরাণ পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বিবিক্ত দৃষ্টি জীবানাম ধিষ্ণতয়া পরমেশ্বরস্য ভেদ দৃষ্টি। যার দৃষ্টি স্বচ্ছ এবং যিনি নির্মৎসর, তিনি ভগবানকে সমস্ত জীব থেকে ভিন্ন রূপে দর্শন করতে পারেন। যদিও ভগবান সমস্ত জীবের মধ্যে বিরাজমান রয়েছেন। পদ্মপুরাণ থেকে মধ্যাচার্য আর একটি উদ্ধৃতি দিয়েছেন, উপপাদয়েৎ পরমাত্মনম জীবেভ্য য পদে পদে ভেদে নৈব ন চৈতস্মাৎ প্রিয় বিষ্ণুশ্চ কঞ্চন। যিনি জীবাত্মাকে পরমাত্মা থেকে অভিন্ন রূপে দর্শন করেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। পদ্মপুরাণে আরো বলা হয়েছে, যো হরশ্চৈব জীবনাম ভেদ বক্তা হরে প্রিয়। যিনি প্রচার করেন যে জীব ভগবান থেকে ভিন্ন, তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। ভিন্ন ভিন্ন নয়, এই শরীরটা ভগবানের অংশ, আত্মা, কিন্তু ভগবান থেকে আবার আলাদা। অনেক উচ্চাঙ্গের তত্ত্ব কথা, উচ্চাঙ্গের না, আমাদের বোধগম্যতার মতো করে ভগবান বুঝাচ্ছেন যে আমরা যেন কোনো জীবকে কষ্ট না দিই, দুঃখ না দিই। কেন? তাদের হৃদয়ে ভগবান রয়েছেন জেনে তার সম্মান করা উচিত। চৈতন্য চৈতন্যতে কথা আছে, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ আছেন, এইটুকু জেনে তাকে সম্মান প্রদর্শন করা উচিত। 27 নম্বর শ্লোক, মনোবচকদীপ করণে হি তস্য সাক্ষাৎকৃতং মে পরিবর্হণম হি বিনা পুমাঞ্জেন মহাবিমোহাৎ কিতান্ত পাষাণ্য বিমুক্ত মৈষেত। মনোবচোদ্দিক করণে হিতস্য সাক্ষাৎকৃতং মে পরিবর্হণম হি বিনা পুমাঞ্জেন মহাবিমোহাৎ কিতান্ত পাষাণ্য বিমুক্ত মৈষেত। মন, চক্ষু, বাক্য এবং অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলির যথার্থ কার্য হচ্ছে আমার সেবায় পূর্ণরূপে নিযুক্ত হওয়া। জীবের ইন্দ্রিয় যদি এইভাবে যুক্ত না হয়, তাহলে জীব যমরাজের পাশ সদৃশ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কথা কল্পনা করতেও পারে না। আমার চোখ, কান, নাক, হাত, পা
সব যেন ভগবানের সেবায় যুক্ত হয়। এটাই ভগবান এখানে বুঝাচ্ছেন যে যেন যেরকম অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত শিল প্রভুপাদ বহু জায়গায় তিনি প্রদান করেছেন। অম্বরীশ মহারাজ শশা গড়া পৃথিবীর সম্রাট ছিলেন। তার শরীর, তার ইন্দ্রিয়, তার মন সব কিছু ভগবানের সেবায় তিনি ব্যবহার করেছিলেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বৈকুণ্ঠ বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণু বর্ণনে করৌ হরের মার্জনন করের হরৌ মন্দির মার্জনাদিষু সতীম চকার চ্যুত সৎকথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শাঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনম তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শির হৃষিকেশ পদাভিবন্দনে কামম চ দাস্যে ন তু কাম কাম্যয়া যথোত্তম শ্লোক জনাশ্রয়া রতিঃ। ভাগবতমের শ্লোক, ভাগবতমের নবম স্কন্ধে সেখানে অম্বরীশ মহারাজের প্রসঙ্গে সুখদেব গোস্বামী বলেছেন যে তার সমস্ত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ভগবানের সেবায় নিযুক্ত। সবই মন কৃষ্ণ পদার, মন দিয়ে সবসময় ভগবানের চিন্তা করতে। বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে, মুখ দিয়ে কেবল ভগবানের গুণকীর্তন করতে। করৌ হরের মন্দির মার্জনাদিষ, হাত দিয়ে ভগবানের মন্দিরের ধোয়া মুছা মার্জনা করতেন। শ্রুতিম চ চকার অচ্যুত কথোদয়, শ্রুতি মানে কান, কান কেবল ভগবানের মহিমা কীর্তন ভাগবত কথার শোনাতে তিনি নিযুক্ত করেছিলেন। চোখ মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, মুকুন্দ ভগবান কৃষ্ণের শ্রীমূর্তি, লিঙ্গ মানে শ্রীমূর্তি দর্শনের জন্য চোখকে ব্যবহার করেন, আর অন্য কোনো জিনিস বেশি দেখতেন না। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, তদ্ভিত্ত গাত্র স্পর্শে অঙ্গ সম, এবং তদ্ভিত্ত ভগবানের ভক্তকে দেখলেই আলিঙ্গন করতে। এটা অবশ্য একটা সতর্ক থাকতে হবে, আমরা আবার সমস্ত ভগবানের ভক্ত দেখে সবাইকে যেন আলিঙ্গন না করি। পুরুষ লোকেরা পুরুষ লোককে আলিঙ্গন করবেন, মহিলারা মহিলাদের আলিঙ্গন করবেন। যেরকম আমাদের মায়াপুরে এই পরিক্রমা আসছে, আপনারা সবাই পরিক্রমা আসবেন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। আমাদের 7টা দল হয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়, কয়েক হাজার ভক্ত আছেন 8 দিনের পরিক্রমা। এবছর শুরু হচ্ছে 2রা মার্চ থেকে পরিক্রমা বেরিয়ে যাবেন, আর 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তারিখ শেষ হবে। 7টা বিভিন্ন দলে প্রথম দিন একসঙ্গে হয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে একে অপরে কোলাকুলি করে যাত্রা শুরু, আর শেষের দিন বিভিন্ন জায়গা, মানে ভ্রমণ তো সবাই একই জায়গায় করছে, একই জায়গায় কীরকম 7টা দল, তো এই একটা দল কিছুটা এগিয়ে, কালকে যারা গেছে তারা একটু এগিয়ে, এরও 7টা দল পরিক্রমা করছে। শেষের দিন মাঠে হবে পুনর্মিলনী, মহামিলনী অনুষ্ঠান। বিভিন্ন দিক থেকে আসবে পরিক্রমা দল, দিয়ে মাঠে
একে অপরকে আলিঙ্গন করবে, কিন্তু বলে দেওয়া হয় যে ভক্তিবিনোদ ঠাকুর এটা তিনি বাসনা করেছিলেন, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একদিন আসবে যেখানে রাশিয়া, প্রুশিয়া, আমেরিকান, জার্মান, ফ্রান্স, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ একে অপরকে জয় শচীনন্দন বলে কীর্তন করে আলিঙ্গন করবে। সেটা আমরা মায়াপুরে দেখি। তাই এখানে বলছেন মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দিশৌ তদ্ভিত্ত গাত্র স্পর্শনে স্পর্শে সঙ্গম। আমার ভক্তদেরকে আলিঙ্গন করার জন্য এই শরীরকে তিনি ব্যবহার করতেন। গাত্র স্পর্শ আর কি, ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে। ঘ্রাণ এই নাককে ব্যবহার করতেন ভগবানের মন্দিরে, ভগবানের চরণে যে পুষ্প এবং পুষ্প এবং তুলসী অর্পণ হয়েছে, চন্দন মিশ্রিত, চন্দন কুমকুম অগুর মিশ্রিত যে সুগন্ধিযুক্ত পুষ্প এবং সুগন্ধিযুক্ত তুলসী ভগবানের চরণে অর্পিত হয়েছে, তিনি পূজারীর কাছে অল্প তুলসী পুষ্প চেয়ে নিয়ে ঘ্রাণ গ্রহণ করতেন। তুলসী বা পুষ্পের ঘ্রাণ ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, যেরকম সাপে দংশিত রোগীকে সুস্থ করার জন্য ওঝা আসেন, এক প্রকার স্পেশাল শিকড় জঙ্গল থেকে নিয়ে আসে, তো ওইটা ওকে শুকান আর সেই সঙ্গে ঠাকুরের নাম কীর্তন হয়, আর তার ফলে সে বেঁচে যায়। ঠিক সেই রকম যদি ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ কেউ নিতে পারে, তার শরীরে বিষয় বাসনার বিষ মুক্ত হয়ে যাবে। যেরকম সাপুড়ের রোগীর সাপের বিষকে তিনি নামিয়ে দেন, ঠিক সেই রকম কেউ যদি নিয়মিত ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণ করে, তাহলে বিষয় বাসনার বিষ থেকে সে মুক্ত হয়ে যাবে। তাই এখানে তুলসী রস পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে, এবং পা দিয়ে তিনি কেবল মন্দির পরিক্রমা করতেন। মন্দির এখানে আমাদের যে সাপ্লায়ার এসেছিলেন, তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি, বলছে আমি আসি প্রতিদিন মহাপ্রভুর চরণ বন্দনা করে। ক্ষেত্র পদার্শনে শির ঋষিকেশী পদাভিবন, আর সেই পা দিয়ে তিনি কেবল ভগবানের মন্দিরে যেতেন আর মন্দিরকে পরিক্রমা করতেন। তারপরে লাইন শির ঋষিকেশ পদাভিবন্দনে, মাথা কেবল ভগবানের সামনে ঝোঁকাতেন। इंग्रेजी एक कथा मैंने हिंदी थे, जो झुकता है वो झुका सकता है। यदि अपनी भगवान चरणे माथा झुकान, माथा নত करें, सारा दुनिया আপনার চরণে মাথা নত করবে। শোনা যায় বা দেখাও যায়, আগেকার দিনে যত মন্দির আছে গেট খুব ছোট আর খুব উঁচুও কম, তাই মন্দিরে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়। এটা হচ্ছে সিমটম। তুমি এখানে যত বড় দিলদার হোক, যত বড় বিজনেসম্যান, যত বড় ধনী লোক হন, ভগবানের কাছে আপনি তুচ্ছ। তাই মন্দিরে ঢোকার আগে মাথাটা নত করে ঢুকতে হয়। বর্তমান মন্দিরে গেট সব বড় বড় গেট, আর মাথা নত করতে জানে না। তাই মন্দিরে জানিয়ে
এরকম লোকে করে ব্যাস। ভগবানের মন্দিরে গিয়ে প্রথম ভগবানকে প্রণাম করতে হবে। আর প্রণাম মানে কায় মনো বাক্যে প্রণাম। কায় মানে শরীর ফেলে দেন পুরুষ লোকেরা, যারা মায়েরা রয়েছেন হাঁটু গেড়ে প্রণাম করবেন। পুরুষ লোক তো একদম দণ্ডবত। দণ্ডবত মানে লাঠির মতো, দণ্ডবত দণ্ডের মতো। ভগবান ত্রিবিক্রমের বা ভগবানের চরণের দণ্ডবত প্রণাম। এই প্রণামটা বহু জায়গা বলা হয়েছে। গীতায় ভগবান বলেছে তুমি আমাকে প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। কামম চ দাসে নত কাম কাম্যয়া। নিজের কোনো কামনা বাসনা ছিল না। ভগবান আমাকে যা দেবেন, ভগবানের নাম প্রচারের জন্য, ভগবানের গ্রন্থ প্রচারের জন্য, ভগবানের ভোগ রান্নার জন্য যত প্রকার সেবা পরিপাটি নিজে করতেন, অপরকে দিয়ে করাতেন। যতস্তম শ্লোকী জনাশ্রয়। এবং অত্যন্ত যত্নের সহিত ভগবানের গুণ কীর্তন, নাম কীর্তন করতেন। এই ধরনের যুক্ত আসিত মৎপর ভগবান, এই ধরনের ভক্ত আমার প্রিয়। তো 27 শ্লোকের মূল বক্তব্য হচ্ছে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, শরীর দিয়ে কেবল পরের উপকার করো আর ভগবানের সেবা করো। এছাড়া মুক্তি প্রাপ্তির আর কোনো বিস্তারিত পন্থা নেই। তাৎপর্য নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। নিয়মিত ভগবানের কথা ভাগবতম থেকে শ্রবণ করতে করতে মন দ্রবীভূত হয়ে যায়। তখন সমস্ত প্রকার উপাধি, আমি ছেলে, আমি মেয়ে, এগুলো ভুলে গিয়ে কেবল ভগবানের কাছে আত্মসমর্পণ। যত ভক্তির অহিতুকি অপ্রীতিয়তা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। এখানে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশং সেবনম ভক্তি। তো এখানেও এই শ্লোকে বলা হচ্ছে যে সমস্ত প্রকার উপাধি থেকে মুক্ত। এটি হচ্ছে ভক্তির সারমর্ম। ভগবান ঋষভদেব সর্বক্ষণ ভক্তির উপর গুরুত্ব দিয়েছেন এবং তিনি চরমে সিদ্ধান্ত নেন যে সবকটি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। সবকটি ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। 5টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং এই হচ্ছে 10টি ইন্দ্রিয় এবং মন, টোটাল 11 ইন্দ্রিয়। এই শ্লোকে 10টি ইন্দ্রিয় মন রূপে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। তা না হলে মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তো এইটা ঋষভদেবের বক্তব্য শেষ হওয়ার পরে সুখদেব গোস্বামী বলছেন। কি বলেন সুখদেব গোস্বামী? কথাকে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। এটা আবার গদ্য শ্লোক। সুক উবাচ এব মনুষ্যাত্মজান স্বয়মনুশিষ্টানপি লোকানুশাসনার্থম মহানুভাব প্ররম শ্বেদ ভগবান
ऋषभापदेश उपशम शीला नामु परत कर्माणां महामुनीनां भक्ति ज्ञान वैराग लक्ष्मणं पारमहंस धर्म मुपक्षिणामाण सतनय शतज्येष्ठ परम भागवतम भगवत भजन परायणम भरतम धरणीपाल नायाभिषिच्य स्वयं भवन एव वरित शरीर मात्र परिग्रह उन्मत्त इव गमन परिधान पकीर्ण केश आत्मन्ना परहिता अवनीय ब्रह्मवर्तम पब्रवाज प्रवब्राज अनेक बड़ श्लोक 6 लाइन दाढ़ी कमा पुनर्छेद किछुई नहीं। अनुवाद সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সকলের পরম সুহৃদ ভগবান ঋষভদেব লোক শিক্ষার জন্য তার পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন। যদিও তারা সকলে সুশিক্ষিত ছিলেন, বানপ্রস্থ আশ্রম গ্রহণ করার পূর্বে পিতার পুত্রদের কিভাবে উপদেশ দেওয়া উচিত সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি তাদের উপদেশ দিয়েছেন। কর্মের বন্ধন কর্মবন্ধন মুক্ত দ্বিগুণ ভক্তিপরায়ণ সন্ন্যাসীরাও এই উপদেশ থেকে শিক্ষা লাভ করতে পারেন। ঋষভদেব তার শতপুত্রদের এই উপদেশ দিয়েছিলেন, যাদের মধ্যে ভরত হচ্ছেন শ্রেষ্ঠ, পরম ভাগবত এবং বৈষ্ণবদের। তারপর অনিকেত হয়েও শরীর মাত্র পরিগ্রহ করে উন্মত্তের মতো দিগম্বর বিমুক্ত কেশে হয়ে আবমনীয় অগ্নিকে নিজের মধ্যে স্থাপন করে তিনি ব্রহ্মাবর্ত থেকে বেরিয়ে গমন করেছিলেন। যাই হোক, ঋষভদেব তার পুত্রদের উপদেশ প্রদান করার পরে তিনি সেই সভা ত্যাগ করে উলঙ্গ দিগম্বরী হয়ে আলুলায়িত কেশ হয়ে তিনি ব্রহ্মাবর্ত থেকে পরিব্রজে গমন করলেন। এবার তিনি ভ্রমণ করতে শুরু করলেন। ছোট্ট তাৎপর্য আছে, একটু পড়ে দিই। প্রকৃতপক্ষে ভগবান ঋষভদেব তার পুত্রদের যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি তাদের জন্য ছিল না, কারণ তারা সকলেই সুশিক্ষিত ও জ্ঞানবান। সেই উপদেশগুলি ছিল উত্তম ভক্ত হওয়ার অভিলাষী সন্ন্যাসীদের জন্য। ভক্তিপথের পথিক সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে ভগবান ঋষভদেবের এই উপদেশগুলি পালন করা। ভগবান ঋষভদেব গৃহে অবস্থান করলেও গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে নয়, অবস্থার গ্রহণ করা নগ্ন অবস্থায় উন্মত্তের মতো ছিলেন। তিনি তার ছেলে মেয়েদের কেবল উপদেশ দিয়েছেন তাই না, তিনি নিজে আচরণ করেও দেখিয়েছেন। 29 জড়ান্ধ মুক বধির পিশাচ মাদক অবধূত বেশ অভিভাসমানপি জনানাম গৃহীত মৌনব্রত তুষ্ণিং বভূভ। ভগবান ঋষভদেব অবধূত বেশ ধারণ করে মানব সমাজের মধ্যে জড়, অন্ধ, মুক, বধির, পিশাচের মতো বিচরণ করেছিলেন।
মানুষ যদিও তার সেই সমস্ত নামে সম্বোধন করত, তবুও তিনি মৌন ব্রত অবলম্বন করে কারোর সঙ্গে বাক্যালাপ করতেন। এখানে সুখদেব গোস্বামী বলছেন, ঋষভদেব যদিও গৃহ থেকে মুক্ত হয়েছিলেন, জড়, অন্ধ, মুখ, বধির, পিশাচের মতো লোকে তাকে সেইভাবে ডাকতো, এই বধির, এই পাগল, এই জড়, তিনি তাতে কোনো ভ্রুক্ষেপ করতেন। তারপর যে ব্যক্তি কোন রকম জাগতিক রীতিনীতির অপেক্ষা করে না, বিশেষ করে বর্ণাশ্রম ধর্মে, তাকে বলা হয় অবধূত। যে নিত্যানন্দ প্রভু, তিনি শিবা সঙ্গ নিয়ে এসে নাচতে নাচতে কাপড় খুলে মাথায় বাঁধতেন, অবধূত। কিন্তু এই প্রকার ব্যক্তি সম্পূর্ণরূপে অন্তর্মুখী হয়ে অবস্থান করেন এবং ভগবানের ধ্যানে মগ্ন থেকে পূর্ণরূপে আত্মতৃপ্ত থাকেন। অর্থাৎ যিনি বর্ণাশ্রম ধর্মের নিয়মগুলি অতিক্রম করেছেন তাকে বলা হয় অবধূত। এই প্রকার ব্যক্তি ইতিমধ্যেই মায়ার বন্ধন থেকে অতিক্রম করেছেন, তিনি সম্পূর্ণ নিষ্প্রিয় হয়ে স্বতন্ত্রভাবে অবস্থান করেন। ঋষভদেব তারপরে কোথায় কোথায় ভ্রমণ করলেন তার আলোচনা দিয়েছেন সুখদেব গোস্বামী। আর হয়তো দুটো ক্লাস হবে, তবে কালকে তো রবিবার, কালকেও আমরা একটা টক শো করব। কমলাপতি প্রভুকে আমন্ত্রণ করেছি। কমলাপতি প্রভু আমি মিলে একটা কুম্ভ মেলার প্রস্তুতি পর্ব, কুম্ভই যাচ্ছি আগামী 10 তারিখ, আজকে হয়ে গেল 4 তারিখ, যাওয়ার প্রস্তুতি পর্ব, সেই নিয়ে আলোচনা প্রসঙ্গ কালকে টকশো, পরশুদিন বাকি অংশ আলোচনা হবে। আজকে আমরা 29 পর্যন্ত শ্লোক আলোচনা করলাম, কালকে টকশো, তারপরের আলোচনা থাকবে। একটা প্রশ্ন আছে, প্রশ্ন নেওয়ার আগে গীতাদানের স্কোর প্রথমে আলোচনা করি। আমাদের লিস্ট পাঠিয়েছেন নয়নশীল দুবাই থেকে, মানে আবুধাবি থেকে। তার পরিবারবর্গ থেকে গীতা এসছে। মৃত রবীন্দ্র শর্মা 2টো গীতা, কিরণ বালা শর্মা মৃত 2টো গীতা, নয়ন শর্মা 2টো গীতা, সুমি শর্মা 2টো গীতা, ও শীল না আপনার শর্মা, চিরহিত শর্মা 2টি গীতা, কাশ্যপ গোত্র। সবারকে ধন্যবাদ জানাই, আপনাদের পরিবারের সকলেই গীতা দান করেছেন। তারপরে আমাদের বড় লিস্ট রয়েছে চিন্ময় ব্রজসুন্দর দাস প্রভু, সংকীর্তন সেবা অফিস থেকে। আকাশ খান 25টা গীতা, মামনি কমল খাটুয়া এবং আদার্স 9টি গীতা, মৌসুমী বেরা 4টি গীতা, সুষমা সুব্রত মাধব 3টি গীতা, কমল সামন্ত 2টি গীতা, প্রবীর হাজরা 4টি গীতা, সজল কুমার দাস 2টি গীতা, গৌরাঙ্গ মাহাতো 1টি গীতা। তারপরে অশু বিশ্বাস 2টি গীতা, পূর্ণিমা কৃষ্ণেন্দু হালদার 11টি গীতা, সায়শ্রী গাইন 5টি গীতা, অখিল শ্যামসুন্দর রিপন বিশ্বাস 12টি গীতা, বিশ্বজিৎ বিশ্বাস ফ্যামিলি 12টি গীতা, কবিতা পাত্র ফ্যামিলি 2টি গীতা,
প্রদীপ পাত্র 4টি গীতা, পলি পাত্র 1টি গীতা, কৃষ্ণ সেবিনী যে দেবী দাসী, কত গীতা লেখা নেই, সমরেশ চৈতন্য দাস 2টো গীতা, ডলি দাস 2টো গীতা, জগমোহিনী রাধা দেবী দাসী 1টি গীতা। উত্তম গৌর প্রভুর পক্ষ থেকে রাম অঙ্কিত 42টি গীতা, সুবল গৌর প্রভুর পক্ষ থেকে সৌমেন বিশ্বাস 2টি, অসিত সুব্রনীল কয়াল 1টি, চৈতা কয়াল 2টি, তাপসী মিস্ত্রি হরিপ্রিয়া 4টি, বুলবুল বসাক হরিপ্রিয়া 1টি, গাচাই সর্দার 2টি, তরুণ ঘোষ 2টি, সন্তোষ সরকার 4টি, সঞ্জয় পণ্ডিত 2টি, সোনালী বক্সি 3টি এবং পানুলাল নস্কর 11টি। জগদীশ পণ্ডিত প্রভুর পক্ষ থেকে গীতা এসছে দিব্যেন্দু ভৌমিক 51টি গীতা, শিখা দাস 1টি গীতা, নিত্য মাধবী মাঝির পক্ষ থেকে সজীব সাহা ফ্যামিলি 108টি গীতা, রসর নব চৈতন্য দাস 65টি গীতা, সুপর্ণা দাসগুপ্তা ফ্যামিলি 8টি গীতা, সোমনাথ বিশ্বাস 4টি, জয়ন্ত মণ্ডল 4টি, অমর মাঝি 12টি, প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভুর পক্ষ থেকে নিত্যানন্দ ধারা 10টি, সন্ন্যাসী পাল 10টি, স্বপন সাহা 11টি, শরবিন্দু মাঝি 1টি, শিখা কৃষ্ণ সেবিনী মাতাজির পক্ষ থেকে শিখা দাস 1টি, বেনী মাধব দাস 1টি, গোপাল বালক প্রভুর পক্ষ থেকে শ্যাম গৌর হরি দাস 15টি, শ্রদ্ধা দেবী 5টি, প্রভারিণী পাত্র রাধারানী পাত্র সুদীপ্ত পাত্র 4টি, মাধব মান্না 10টি, রাজলক্ষ্মী চক্রবর্তী 21টি। বিমল মাধব প্রভুর পক্ষ থেকে প্রসেনজিৎ ব্যানার্জি 4টি, চিন্ময় ব্রজসুন্দর প্রভুর পক্ষ থেকে হারাধন বিশ্বাস 6টি, কামনা ভাবন মধু 12টি, বিকাশ বাগচি 8টি, লক্ষ্মী প্রিয়াংশু ঠিকাদার 8টি, বাবি বিশ্বাস 4টি, শিবানী বাড়ি 11টি, অরুণাভ হালদার 20টি, প্রণয় সরকার 6টি, রাজেন্দ্র পুরুষোত্তম 11টি, রূপম সরকার 6টি, বিজয় করক 5টি, অশোক কুমার মণ্ডল 55টি, রাখি হালদার গ্রুপ 20টি, জগদীশ চন্দ্র মণ্ডল 58টি, সুমা সিং 2টি, কিরণ কর্মকার 4টি, খোকন দেবনাথ 51টি, কুন্তলিকা মুখার্জি 21টি, সমীর জানা 1টি, ত্রিলয় ঘোষ 2টি, প্রেমা গৌর সুন্দর দাস 40টি, শুভ্রা খাটুয়া 4টি, দয়া সিন্ধু ব্রজহরি দাস 11টি, নীলাঞ্জন মণ্ডল 2টি, দুর্লভ প্রভুর পক্ষ থেকে সূর্যকান্ত হালদার 3টি, শিবাশিস বারিক 1টি, তনুশ্রী ভৌমিক 6টি, কৃপাশক্তি মাতাজির পক্ষ থেকে শুভময় দেবীদাসী 1টি, উত্তম বাগ 1টি, কুলভদ হারিণী দেবীদাসী 3টি, কৃষ্ণা মাতাজির পক্ষ থেকে
বিশ্বম্ভর দাস একটি, শঙ্কর মণ্ডল, গোরাচাঁদ হালদার, স্বপন দাস একটি একটি করে। নিত্য মাধবী মাতাজি গ্রুপ থেকে মিথুন সাহা 21টি, প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভুর শুভজিৎ পাল 6টি, সুপর্ণা বনসি 2টি, হারাধন সরকার 1টি, শান্তরূপ গোবিন্দ দাস 20টি, সুমন কর 1টি, পূর্ণানন্দ প্রভু থেকে বিশ্বজিৎ হাজরা 5টি, বিনয় রায় 11টি, সুবল গৌর প্রভুর পক্ষ থেকে অমিত সিং 2টি, সমরেন্দু পাল 51টি, গোবর্ধন গৌর দাস 11টি, মমতা পুরকাইত 40টি, সুপ্রিয়া সীতা মাতাজি গ্রুপের পক্ষ থেকে প্রবীর মাঝি 6টি, তন্ময় রানা 2টি, সুশীলা মাতাজি, সুশীলা লক্ষ্মী দেবী মাতাজি, অশোক কুমার পান্ডে, নবগোপাল উপাধ্যায় একটি একটি করে, সতী রূপা উপাধ্যায় 2টি, মহারানী মাতাজি, সুমনা মাতাজি, মাধবী মাতাজি একটি একটি করে, অমিত কুমার রায় 4টি, সুবিদ জগৎ জগতপ 1টি, তপতি বেরা মাতাজির পক্ষ থেকে, আনন্দ মণ্ডল 2টি, লক্ষ্মী কীর্তি 2টি, শুভজিৎ রায় চৌধুরী 1টি, পুতুল দাস 2টি, গৌরহরি বেরা 1টি, উত্তম গৌর পক্ষ থেকে রমা জগৎ পালক দাস 1টি। এই ছিল আজকের গীতা কোর্স, গীতা দানের স্কোর। যারা যারা গীতা দান করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা ব্যক্ত করি, এবং আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গীতাগুলি আমরা আগামী 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে সাধু সন্ত পুণ্যার্থীদের হাতে তুলে দেব, এবং ভগবান বেণীমাধব ভগবানের চরণে বিশেষ পূজা নিবেদিত হবে। সেই সঙ্গে আপনাদের কাছে প্রার্থনা রইল, আপনারা আপনাদের পরিচিত জনকেও এই সেবা সুযোগ তুলে দিন, তারাও যেন কিছু গীতা দান করেন। একটা প্রশ্ন নেব, প্রশ্ন করেছেন নারায়ণ চন্দ্র মণ্ডল, ঋষিকেশ গুড়াকেশ কথাটি মানে কি? এটা গীতার যে শ্লোক, সে শ্লোকের যে শব্দার্থ অনুবাদ আছে সেখানে পেয়ে যায়। ঋষিকেশ মানে হচ্ছে ভগবান কৃষ্ণের নাম। হৃষিকেশ, ঋষি না, হৃষিকেশ। হৃষিক মানে ইন্দ্রিয়, চোখ নাক কান, ইন্দ্রিয়। কেশ মানে ইন্দ্রিয়ের প্রভু। আমার শরীরে যত ইন্দ্রিয় আছে তার পরিচালনা করছেন ভগবান কৃষ্ণ, সেই জন্য তাকে হৃষিকেশ বলা হয়। আর গুড়াকেশ মানে, গুড়াকা মানে নিদ্রা, কেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছেন। অর্জুন নিদ্রাকে জয় করেছিলেন, দিন রাত সমান তালে যুদ্ধ করতে পারতেন, তাই অর্জুনের এক নাম হচ্ছে গুড়াকেশ। ঠিক আছে, যদি আরও আপনাদের প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শুভরাত্রি জানাই। কালকে টক শোতে দেখা হবে। হরে কৃষ্ণ।